আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল এবং রমাদান মোবারক। তো আজকে সকাল সকালে উঠে পড়লাম ঘুম থেকে। ওঠার পরে ডিউটির জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম। চোখে এখন অনেক ঘুম। তো রেডি হয়ে আসলাম ডিউটিতে যাওয়ার জন্য। তো যাওয়ার সময় আর কি প্রথম গেট দিয়ে যখন ডিউটির জায়গাতে প্রবেশ করি, তার জায়গাটা হচ্ছে কি, এটা ইস্তারাহা এবং খুবই সুন্দর এই জায়গাটা এবং খুবই দেখার মতো সৌন্দর্য। তো এই জায়গা পার হয়ে চলে যাইতেছি আমি আমার এখন সকালের যে প্রথম কাজ, যে কাজটা আর কি প্রথম সকালে করতে হবে ওই জায়গায়, যেটা যেমন এখানে কিছু ছাগল আছে আমার, এই ছাগলের জন্য ঘাস কাটতে হবে এবং ওই ঘাস কাটার জন্য এখন যাইতে হবে। তো এখন ঘাস কাটার জন্য যাইতেছি অনেক দূরে। তো একটু রুম থেকে পায়ে হেঁটে হেঁটে সকাল সকাল বের হয়ে যাই প্রতিদিন সকালে। তো যাওয়ার এক পর্যায়ে চলে আসলাম ওই জায়গায়। তো আসার পরে প্রথমে আর কি কাশি, আমার যে ঘাস কাটার ওই কাশিটা আমি খুঁজতেছি এবং আপনাদেরকে আমার ভিউটা দেখাইতেছি। তো কাশি খোঁজার এক পর্যায়ে কাশিটা পাইতেই আসি না। তো শেষে আর কি খুঁজতে খুঁজতে আমার যে আরবিয়া আছে, ওই আরবিয়ার ভিতরে পেয়েছি। যদিও একটু লেট হয়েছে আর কি, সমস্যা নাই। আর আজকে এমনি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তারপর চোখে অনেক ঘুম, ঘুমের জন্য আর কি মানে কিছু দেখি না আর কি। তো আমি দেখতেছি কি সৌদি কি বের হয়েছে না, এখন হয় না। তারপর দেখলাম না, সৌদি এখনো বের হয় না। তারপর আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আমার ঘাস কাটার জন্য। কারণ ছাগলে এখন ৮টা টাইম, অলরেডি ৮টা বেজে গেছে, ছাগলে এখনো না খেয়ে আছে। তো আমি তাড়াতাড়ি আর কি ঘাস কাটার জন্য বসে পড়লাম এবং রেডি হয়ে ঘাস কাটতে নিয়েছিলাম, মানে ঘাস কাটতেছি আর কি। তো ঘাস কাটার আর কি অনেকক্ষণই লাগে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তো এই কারণে আমি ভিডিওটা একটু স্পিড আর কি 1.80 করে দিয়েছি। তো 19 সেকেন্ড হয়ে গেছে। তো ঘাস কাটা শেষে আর কি ঘাস নিয়ে আর কি আমার যেই ছাগলগুলো আছে তাদের আর কি আলাদা আলাদা ঘর আছে, ওই ঘরের ভিতরে আর কি যাইতেছি ঘাস নিয়ে তাদেরকে দেওয়ার জন্য। তো দেওয়ার এক পর্যায়ে আর কি সব ঘাস দেওয়ার পরে আর কি আমি আর কি ভাবতেছি এখন কি করবো আর কি, মানে আজকের আর কি কাজ বাকি আছে। তো গাছ দেওয়া শেষ হওয়ার পরে আর কি আমি দেখলাম আর কি ছাগলগুলারে ভালো করে দেখলাম। দেখার পরে দেখি না সবকিছু ঠিকঠাক আছে। তারপর ভাবতেছি যে কি কাজ করা যেতে পারে, আর কি কাজ করব। একে তো রমজান মাস, দ্বিতীয়ত আছি আলহামদুলিল্লাহ রোজা আছি। আর আরেকটা মজার কাহিনী আজকে হয়েছে আর কি। আমার হাতে ছিল রমজানে, মানে বসে সাহারিতে উঠছে, হাতে ছিল শুধু 7 মিনিট। এই 7 মিনিটে বিশ্বাস করবেন না আপনারা, আমি কিভাবে যে উঠলাম, কিভাবে যে খাইলাম আমি নিজেও জানি না। তো 7 মিনিটের মানে উঠছি, হাতে 7 মিনিট ছিল, উঠছি, মানে ক্লিন হয়েছি, সবকিছু গরম করছি, 7 মিনিটের ভিতরে সবকিছু শেষ করছি সেহরি। তো এটা আর কি মানে আমার কাছে খুবই, মানে এত তাড়াতাড়ি যে আমি শেষ করতে পারবো আমি নিজেও ভাবতে পারি না। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন 30টা রোজা রাখতে পারি। আহ, এরপর আর কি যে আপনাদের সবাইকে দেখাইলাম আর কি জায়গাটা, দেখানোর পরে দেখেন। তারপর আমি এখানে আজকে কাজ, বাকি কাজ মনে পড়ছে, বাকি কাজগুলো হলো গিয়া আপনার মানে এখানে যে সৌদিরা খায় আর কি পছন্দ করে, তরুঞ্জা মানে লেমনের মতোই, এটা অনেক বিগ সাইজ, যেমন বাংলাদেশের জাম্বুরা সাইজের মতো আর কি এটা লেমন হয়। আহ তো এগুলা আর কি প্রতি সবগুলো অনেকগুলা গাছ আর কি, এই তরুঞ্জা গাছ, এটাকে আরবিতে বলে তরুঞ্জা। তো এই তরুঞ্জা গাছগুলার আর কি ওগুলার নিচের যতগুলা ডাল আছে সবগুলা কেটে দেওয়ার জন্য সৌদি বলছে। কেননা এগুলা যদি ডাল কেটে দেয় তো গাছ উপরে উঠে যাবে, মানে বড় হয়ে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তরুঞ্জা গাছ এরকম আর কি লেমন গাছের মতোই, এগুলার কাঁটা থাকে বড় বড়। তো এগুলা আর কি এখন একটা দুইটা কাটছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি এই যে সবগুলো আমার কাটতে হবে। আর সবগুলো কাটা শেষ আর কি এগুলো ফালাইতে হবে। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে তরুঞ্জা, এই যে বিগ সাইজ মানে জাম্বুরার সাইজের মতো আর কি বাংলাদেশে। তো এগুলা আর কি মানে সৌদিরা বেশি পছন্দ করে।
আমরা বাঙালি বা আজনবি আর কি মানে বাইরের কান্ট্রি মানুষরা এত বেশি পছন্দ করি না। বেশি সৌদি মহিলারাও পছন্দ করে আর কি টক খাওয়ার জন্য। তো এগুলা আর কি কাটতে হবে সব আজকে। আর আজকে প্রচুর হাওয়া, মানে অনেক হাওয়া, এত হাওয়া যা বলার বাহিরে। আপনারা হয়তোবা দেখতে পাইতেছেন ভিডিওর মাঝে। হাওয়া অনেক বেশি হাওয়া। তো ভাবতেছি এত হাওয়ার মাঝে কি কাম করা যায়? তো আজকে এই পর্যন্ত হাওয়ার কারণে আর কি এই পর্যন্ত কাজ স্টপ করে দিলাম এবং সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ।